হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের আর একটা ব্যস্ততম দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। আজকের ব্লগটা শুরু করছি আমি রান্নার জায়গা থেকে। কিচ্ছু করার নেই, আজকে প্রচুর 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 চাপ। এবার কেন সেটা আমি বলছি, দাঁড়াও। তো এই দেখো বন্ধুরা, রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি। প্রথমেই আমি করছি টিফিনের আয়োজন। টিফিনের মধ্যে আজকে হচ্ছে ছোলা আলু সিদ্ধ। তো ছোলা আলু সিদ্ধর জন্য এই যে ছোলা আলুটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি। আর এখানে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেলে এটাকে ভাজছি ভালো করে। তারপরে আমি ওটাকে দিয়ে নাড়িয়ে নেব। তো এটা হলো ছোলা টিফিনের জন্য। আর রান্নার জন্য আজকে আবার গেছিলাম মাছ কিনতে। মানে যেমনি কাজের চাপ তেমনি বাজার যেতে হয়েছে। কি করব, একা থাকি, বাজার না গেলে তো খেতেও পাবো নি, কেউ এনেও দেবে না। তো যাই হোক, এই যে মাছের মধ্যে জাপানি পুঁটি মাছ পেয়েছি। আর এতে দু রকমের মাছ আছে, আর একটা হচ্ছে এমনি ছোট যে পোনা মাছগুলো হয়, জ্যান্ত পোনা। তো দু রকমের মাছ নিয়ে এসেছি, সব ধুয়ে একসাথেই রেখে দিয়েছি। আর এটার মধ্যে যে ঝোল করব, ঝিঙে পটল আর আলু দিয়ে কাঁচা লঙ্কাটা গেল কোথায় এবার, তারাও এই যে কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল করব। গরম যেহেতু পড়ে গেছে, তো ঝোল করব। আর এতে ভাত হচ্ছে আমার, ঠিক আছে। আর এখনও ভেজানো পড়ে আছে, সেইগুলোকে কাটবো। মানে সব তাড়াতাড়ির মধ্যে করতে হবে আমাকে, 11টার মধ্যে সব কাজ শেষ করতে হবে। কারণ আজকে আমি একটু ছেলেকে নিয়ে কম্পিউটারে একটু ব্যাংকের কাজে অনেকগুলো কাজ আছে, সেগুলো সব যেতে হবে। তো ছেলে গেছে পড়তে, ও 10টা 10:30টাকে চলে আসবে। ও আসাকালীন আমাকে সব কাজ সেরে নিতে হবে। এখন স্নান বাকি আছে, মানে কি করব ভেবে পাচ্ছি না। যে পুরো মাথা একবার ঘেঁটে হয়ে আছে যাকে বলে। না, এক এক করে করতেই হবে, কিছু করার না। আর কী বলবো বন্ধুরা, মানে একটা বাজার যাবার কেউ থাকে না আমার ঘরে। যদি না একদিন মাছ আসে, তো আমি না আনলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোর কিছু করার নেই, সব দিক সামলাতে হয়। তো তো চলো বন্ধুরা, আমি একটু পরে আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে। বন্ধুরা, ছেলেই মাত্র ফোন করে দিল, বলে মা আমার ছুটি হয়ে গেছে, আমি যাচ্ছি। আমি মনে মনে ভাবছি এখন আমার রান্নাই হয়নি, এসেই চেল্লাবেল্লি শুরু করে দিল, তুমি সকাল থেকে করছি দেখি। ও ওরা একটু ওরকমই বলে। দাঁড়াও, কাস্টমার আসতে যায়। তো যাই হোক, কাস্টমার এসেছিলো, গিয়েছিলাম। ও ঝাঁঝ লাগছে বন্ধুরা। আর এই যে দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় যে ঝোল করছি। গরমকাল তো না, একটু পাতলা ঝোল করলে হয় না। এই কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আর পটলটাকে যে ভাজছি। এরপর আমি আলু দেবো। তো আলুগুলো দিয়ে ভালো করে বেশ, মানে জিরে গুঁড়ো, বেশি কিছু দেবো না মশলা। জিরে গুঁড়ো অল্প, ধনে গুঁড়ো অল্প, আর হলুদ গুঁড়ো দিয়ে আর বেশ সুন্দর করে পাতলা ঝোল করবো। দাঁড়াও, ওই 14বার কাস্টমার আছে, মানে কিছু নেই গান নাই নি। এটা আছে, ওটা আছে, সেটা আছে, তারপরে এটা দেখি ওটা দেখি, এই সবের জন্য দৌড়াতে হয়। মানে কি বলবো বন্ধুরা, মাথা খারাপ হয়ে যায়। আর যেদিনকে কাজের পেশা থাকে না, সেদিনকে না একটু আমার খুব বিরক্তভাবেই লাগে। এবার হয়তো বলবে যেগুলো দোকান খুলেছে কেন, মানে দোকান খুলি কাজের জন্যে, মানে বেশ একজন এলো, কিছু একটা চাইলো, দিলাম হয়ে। একজন আছে কি এটা আছে দেখি, ওটা আছে দেখি, মানে এরম টাইপের হয়ে যায়। খুব তখন অসুবিধায় পড়ে যায়। যাই হোক, ছেলে এসে যাবে, চলো এখন আমি রাখছি। তো বন্ধুরা, অনেক কষ্টে তাড়াতাড়ি করে স্নান ফান করে ফ্রেশ হয়ে ঠাকুরকে ধূপ দিয়ে বেরিয়ে পড়েছি। ছেলেও বেরোচ্ছে, ছেলে খালি তাড়া লাগাচ্ছে। সব হয়ে গেছে, খালি সিঁদুরটা পরে দিলেই হয়ে যাবে। চলো, সিঁদুরটা পরে নিয়েছি, কি করবো বলো না। ভাবছি একটা টিপ করে নিই, তো টিপটা ঠিক বোঝা যাচ্ছে না। বাস, ডান হয়ে গেল বেরোনো আমার। তো চলো বন্ধুরা, এবার যাই, দেরি হয়ে যাবে, অনেক বেজে 12:30 বাজতে যাচ্ছে জানো। কিছু করার নেই।
আস্তে আস্তে আবার 1টা বেজে যাবে। তবে যাই হোক, রান্নাটা করেছি, কোনো অসুবিধা নেই। তো চলি, আসি, টাটা। তো বন্ধুরা, এইমাত্র বাড়ি চলে আসলাম। তো ব্যাংকের কাজটাও মিটে গেল, কম্পিউটারের কাজ মিটলো। কিন্তু হলে কী হবে, ছেলে আবার এসেই তাড়াতাড়ি করে স্নান করছে, আবার ওকে যেতে হবে কম্পিউটার। আজও থেকেই ক্লাস শুরু হয়ে যাবে। কিন্তু প্রচুর রোদ দূর। আসলাম তো বেশ টোটোয় করেই গেছি, এসছি। কিন্তু ছেলে সাইকেল নিয়ে এবার যাবে, স্নান করছে, বলছে তো মা খাবো না, দেরি হয়ে যাবে। এবার কী করবে কি জানি, ও আবার যাবে কম্পিউটারে। এই হচ্ছে, চলো। তো বন্ধুরা, ছেলেটার আজকে অনেক খাটনি হচ্ছে জানো তো। মানে ওই যে কম্পিউটারে গেল, ছেলে এসে ভালো খায়ও নে, ঝোল ভাত হয়েছে বলে কোনো রকমে খেয়ে গেল, আবার 3টের সময় এলো, আবার 1 ঘন্টা কোনো রকমে রেস্ট নিয়েছে, আবার বিকালবেলা পড়তে গেল। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, জার্নি হচ্ছে, আর তারপরে মানে প্রচণ্ড গরম, তো খুব কষ্ট হচ্ছে। আজকে রাত্রে মনে হয় বেশিক্ষণ পড়তে পারবে না, ঘুমিয়ে পড়বে, আমার মন বলছে। তো যাই হোক, আর এদিকে সব কাজকর্ম হয়ে গেল। আর আজকে দুধ দিয়ে গেল এই মতো, দাও আলোটা জ্বালি আর কি। চলো, হয়ে গেল কাজ। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, ছেলেটা নয় মানে সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, পড়াশোনা খুব বলতে নেই, খুবই ভালো, খুবই ভালো পড়াশোনা করছে। তো ওকে তো এবার একটু মানে দেখতেও তো হবে, আবার সায়েন্স নিয়ে পড়াশোনাটা করছে। মাথা ভালো, স্যারেরাও বেশ মানে খুব প্রোটেক্ট করে, মানে আমাকে ফোন করে বলে, করে, খুবই ভালো। তো ওই জন্য ওর বাবা শুধু বলবে যে তুই একটু দেখো ছেলেটাকে, একটু লক্ষ্য রেখো, যেহেতু সেও বাইরে পড়ে থাকে, আর সব দিন আমাকেই তো দেখতে হয়, সব দিন আমাকে দেখতে হয়। হ্যাঁ, কী করবে না করবে, কোন স্যার, কোন স্কুল, কোথায় যাওয়া, ওর বাবা তো কিচ্ছুই বলতে গেলে জানে না, কিচ্ছুই জানে না। কিছু করার নেই, সে থাকেও না, আমাকেই সব করতে হয়। পরিশ্রম যে আমারও কিছু কম তাও নয় বন্ধুরা, সত্যি যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে না, খুব টাফ লাইফ তাদের। হয়তো আর্থিক অবস্থার দিক দিয়ে না হলেও মেন্টালিভাবে খুব টাফ। এই হচ্ছে, কিছু করার নেই। তবে না, এগুলো একটা শিক্ষা যেন বন্ধুরা, এগুলো সত্যি একটা শিক্ষা। ধরো আমিও চারিদিক যাচ্ছি, মানে লোকের সাথে মিশছি, কোথায় কি করতে হবে, কোথায় মানে কি করতে হবে, তো এগুলো আমি ভালো মতো আমি নিজেও উপলব্ধি করতে পারছি, নিজেও শিখছি। আর এটা আমিও যদি একভাবে ঘরে বসে থাকতাম, তাহলে তো আমিও কিছুই জানতাম না, তাই না? তো মানুষের সত্যিই শিক্ষার শেষ নেই। আর কি, ওই দোকানটা করে দিয়েছে, ওইটা নিয়েও থাকি, আর ছেলেকে নিয়ে থাকি, ব্যাস এই তো লাইফ। আসবে আসবে করছে, আসবে কিছুদিনের মধ্যেই হাজবেন্ড বাড়ি আসবে। তো আমারও শরীরটা দেখছে যে খুব একটা ভালো নয়, কেন কি জানি, ঠান্ডা লেগেছে বলে না কিসের জন্য কি জানি, ভালো নয়। তো চলো, আর কি আছে, এবার সন্ধে দেবো। ছেলেটা ভালো ভাত খায়নি, বলেই যাচ্ছিল যে খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে। এবার এসে মনে একটু চেল্লাবে, দেখি কিছু একটা বানিয়ে রাখি, তবে এসলে তো খাবে, বলি বটে। তো ঠিক আছে বন্ধুরা, আমি আজকের মতো রাখছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে হাজির হব। আর তোমরা প্লিজ আমার ব্লগটা দেখো, এনজয় করো, বাই।